আসসালামু আলাইকুম। কিছু, কিছু মানুষ আছে যারা স্বার্থবাদী। তারা মানুষের কাছ থেকে স্বার্থ হাসিল না করা পর্যন্ত মানুষের পিছু ছাড়ে না। কিছু অংশক মানুষ আছে পরনিন্দাকারী, যারা পরের নিন্দা ছাড়া আর কিছুই ভালো লাগে না। কিছু অংশক মানুষ আছে বেধর্মী, আল্লাহ তাআলার অসন্তুষ্ট লাভ করে। কিছু অংশক মানুষ আছে সমালোচনাকারী, যাদের কাজেই শুধু মানুষের সমালোচনা করা। কিছু অংশক মানুষ আছে অবিচারী, যারা একজন অসহায় মানুষের উপর অত্যাচার ও বিচার করে, যাদের অন্যের অসহায়তা ভালো লাগে। এই কথাগুলো কেন বললাম জানেন? কষ্টে কিছু অংশক মানুষ এমনভাবেই আঘাত করে যে উঠে দাঁড়ানোর মতো কোনো অবস্থা থাকে না। কারণ বেশি ভালোবাসলে যা হয়, মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি ভালোবাসলে আঘাত তো দিবেই। কারণ এটা হচ্ছে ভালোবাসার পরিণাম। আপনি যাদেরকে সম্মান বেশি করবেন, তারাই আপনাকে সব জায়গায় অপমানিত করবে, অসম্মানিত করবে। আর এটাই বাস্তব। তাই সম্মান তার যোগ্যতা অনুযায়ী দিন। আপনি কারো মনের মতো নাই হইতে পারেন, কারো কাছে আপনাকে ভালো নাই লাগতে পারে, তার জন্য জোর করে ভালো লাগাতে যাবেন না। বেশি যদি একজন মানুষকে মূল্যায়ন দেন, তাহলে আপনাকে ফালতু ভাববে। এখন অহরহ দেখতে পাচ্ছি মানুষ নিজের অতীত ভুলে যায়। আপনি যে ভালোটা করলেন সেটা সে দেখবে না, মনে রাখবে না। আপনার অতীতে খারাপটাই সে মনে রাখবে সব সময়। তার সাথে ঘটে যাওয়া খারাপটাই সে সবসময় মনে রাখবে। কিছু অংশক মানুষ তো আছে যারা এক তালে খেয়ে থালা উপর করে চলে যায়, এক প্লেটে খেয়ে থালা ফুটো করে দেয়। এদের কাজই এই সমস্ত করা। এইসব মানুষের সুযোগে সদ্ব্যবহার দেখিয়ে দেয়। আত্মীয় স্বজনদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই আপনার জন্য মঙ্গল। কারণ বেশি কষ্টটাই দেয় আপনজনেরা। তাদের কষ্টটাই আমরা মেনে নিতে পারি না। অন্যজনের দেওয়া কষ্ট মেনে নেওয়া যায়, আপনজনদের কষ্ট কখনোই মেনে নেওয়া যায় না। তাই সবসময় দূরত্ব বজায় রাখাই উচিত। আল্লাহ তাআলা আরেকটি কথা বলেছেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু এখন যে বাস্তবতা, আপনজনদের সাথে মিলেও থাকা যায় না। এর জন্য দূরে থাকা ভালো। কারোর সাথে কোনো তর্ক হলো না, ঝগড়া হলো না, ভালোভাবে থাকতে পারবেন। কারণ আপনি যদি কারোর সাথে কথাই না বলেন, তাহলে তো আপনার সাথে কোনো ঝামেলা হবে না। তাই নিজের জীবনকে সুন্দর করে রাখার জন্য আপনজনদের কাছ থেকে দূরে থাকুন, তাহলেই জীবন সুন্দর হবে। আমি যতটুকু বুঝলাম, কাছে থাকার চেয়ে দূরে থাকাটায় আদর থাকে। আপনি কোনো জায়গায় দূরে আছেন, আপনি যদি বছরে 6 মাসে একবার আত্মীয় স্বজনদের কাছে আসেন, তাহলে আপনার মায়া থাকবে, আদর থাকবে, আপনাকে সবাই স্নেহ করবে, আপনার কথার মূল্যায়ন থাকবে। কাছে থাকলে সেই কদরটা পাওয়া যায় না। কারণ কাছের মানুষকে একটু কমই মূল্যায়ন দেওয়া হয়। কখনো কখনো মনে হয় দূরে কোথাও চলে যায়। তখন বাধা পড়ে একটাই, ফ্যামিলিকে কার কাছে রেখে যাব? ইচ্ছে করলেই তো সবকিছু পারা যায় না। এটা যখন ভাবি তখন খুব বেশি খারাপ লাগে। তখন মনে হয় আমার জীবনটা কেন এমন হলো? নিজেকে নিজেই প্রশ্ন করি, এমন তো হওয়ার ছিল না, কেন হলো এমন? আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক, এই দোয়াই করি।